নিউ ইয়র্কে আক্তার ভাইকে, এনসিবির একজন নেতা আক্তার ভাইকে ডিম মারা হয়েছে। তারপরে আক্তার ভাই সহ তাসনিম যারা, বিএনপির ফখরুল ইসলাম আলমগীর ওনাকে সহ সবাইকেই মানে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। এই যে একটা অপমান করছে আওয়ামী লীগের সমর্থনকারীরা, ওরা কিন্তু বাংলাদেশে থাইকাইডি কখনোই করার সাহস পাইতো না, পাবেও না। কারণ এখন তো মনে করেন যে বাংলাদেশে আছে অনেকেই গাডাগা দিয়ে আছে, প্রকাশে বের হইতেছে না। এই ধরনের কিছু করার সাহস পায় যে এমন গুতানি খাবে ওদের বংশধর শুদ্ধ মনে করে যে ফিনিশ হয়ে যাবে। এখন দেশের মাটিতে কিছু না করতে পাইরা বিদেশের মাটিতে যাইয়া আর কি এইভাবে বড় সড়ো নেতা যারা আছেন বিএনপি তারপর হচ্ছেন এনসিপির, তাদেরকে এইভাবে অপমান করা হইতেছে। এখন এতে ফরজ হইয়া গেছে বাংলাদেশ আওয়ামী লীগের যত লোকজন আছে সরকারি চাকরি করে বিভিন্ন পর্যায়ে বড় বড়, তাদেরকে কিন্তু ছাঁটাই করা ফরজ হইয়া গিয়েছে। এটা কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টের করা জরুরি দরকার। নয়তো তাহলে তাদের এই যে যে অপমান করছে তার বিচার হবে না। এই যে অপমান করছে এটার বিচার এইভাবেই করা দরকার। আওয়ামী লীগের দোষর যারা আছে বাংলাদেশে এখনও, তাদেরকে ধৈর্য ধৈর্য বড় সড়ো চাকরি করলে সেই চাকরি থেকে বরখাস্ত করতে হবে। আর তারপর হচ্ছে ওদেরকে ধৈর্য ধৈর্য মনে করেন জেলে ভরতে হইব। তাছাড়া এই অপমানের প্রতিশোধ কোনোভাবেই নেওয়া হবে না যদি এই কাজ না করে। মানে ওদের সাহস কত বড় বিদেশের মাটিতে এরকমের একটা কাজ করতে পারে। মানে একটা জিনিস ভাবেন, যেহেতু তারা বিদেশের মাটিতে তারা তো মারামারি করতে পারবে না, এর জন্য তারা মারামারি করবেও না, একটা মান সম্মানের বিষয়। এর জন্যই ওইখানে সাহসটা পাইছে, নয়তো কখনোই সাহস পাইতো না। আর একটা জিনিস ওনাদেরও কিছুটা ভুল আছে, সেটা হচ্ছে এনসিপির নেতাদের, তারপর হচ্ছে আপনার বিএনপি লোকেদের, যে আপনারা যেহেতু একটা জায়গায় গেছেন অবশ্যই আপনাদের নেতাকর্মীদের থাকা জরুরি ছিল এইখানে। আপনাদের নেতাকর্মী যারা আছে বিদেশের মাটিতে তাদের অবশ্যই সেখানে থাকাটা জরুরি আছিল, তাহলে অবশ্যই তারা যে কাজটা করছে এই কাজ করার কখনোই সাহস পাইতো না। সাহস তো ভালো কথা, ওখানে আসারই সাহস পাইতো না যদি নেতাকর্মীরা মানে অনেক সংখ্যা নেতাকর্মী যারা আছেন বিদেশের মাটিতে নিউ ইয়র্কে যারা বসবাস করেন তারা যদি থাকতেন। যাই হোক, যেটা হবার হয়ে গেছে, এটা নিয়ে বিভিন্ন মন্তব্য করার কিছু নাই। আর এখানে দেখা গেছে যে আপনার জামাতের আপনার কিছু নেতাকর্মীরা যারা আর কি আপনার ফখরুল ইসলাম আলমগীরকে সেফটি দেওয়ার জন্য আর কি তাকে সেফটি দিয়ে নিয়ে গেছে, যে তারা যেন কিছু না করতে পারে আওয়ামী লীগের দোসররা। যে ওনাদেরকেও ধন্যবাদ জানাই যে ভালো কাজটা করার জন্য, অসংখ্য ধন্যবাদ জানাই। যাই হোক, এই আওয়ামী লীগের দোসর যারা আছে তাদেরকে মানে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া দরকার। এখন পর্যন্ত ভালোভাবে কোনো ব্যবস্থা নিতে পারে না আমাদের বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট। এটা একটা তাদের ব্যর্থতা। এই ব্যর্থতাকে খুব দ্রুতই মুছে ফেলাইতে হইব। আপনারা যদি এইভাবে ব্যর্থতার প্রমাণ দেন তাহলে হইল কি, আপনাদেরকে ক্ষমতায় বসাইছে ছাত্র জনতারা, সাধারণ জনগণরা। এই যে ক্ষমতায় বৈশা যদি আওয়ামী লীগের দোসরদেরকে এখনও মনে করেন যে ভালো শাস্তি টাস্তি না দিতে পারেন, দেশে থাইকা তাদের বিচার না করতে পারেন, তাহলে আপনাদের এই ক্ষমতায় থাকার তো কোনো দরকার নাই। ক্ষমতায় থাকার কোনো দরকার আছে? আপনাদের যে একটা ক্ষমতা সেটা আপনি দেখাইতে পারতেছেন না, সেটা নিয়ে কিছু করতে পারতেছেন না, তাহলে আপনাদের এই ক্ষমতায় থেকে লাভ কি? এগুলো অবশ্যই আপনাদের বোঝা দরকার, বিষয়গুলো অবশ্যই বুঝবেন। তো যাই হোক, এখানে আর বেশি কিছু বলবো না, যেটা হবার হয়ে গেছে। কিন্তু অবশ্যই আওয়ামী লীগের দোসর যারা আছে বাংলাদেশে এখনও, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর বড় বড় মাপের যেগুলো আছে ছোট ছোট চামচা চামচা সবগুলোকে জেলে ভরতে হবে। বর্তমান গভর্নমেন্টের কাছে এটাই দাবি।